মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে নিশান মগত বুদ্ধিমান খোদার পরে নিশান মগত বুদ্ধিমান নূরে নূরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী আমরা যদি কোনো আলো ঘরে ভর্তি ঢুকে যাই কোনো ঘরেতে আলোয় আলোকিত হয়ে আছে সেই ঘরে ঢুকে গেলে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায়। আমার নবী যে অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তেন সেই অন্ধকার ঘর কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে সূর্য খুঁজে পাওয়া যেত তোমার আভাতে আধার ঘরেতে সূর্য খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সূর্য খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীর মতো কেউ হয়নি হবে না তার প্রমাণ এটাই যে কোন ডাক্তারকে বলুন কোন বিজ্ঞানীকে বলুন কোন আবিষ্কারককে বলুন যে কারো যদি চোখ খুলে পড়ে যায় কোন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে চোখটা বেরিয়ে পড়েছে আবার চোখটা সেই চোখের ওই জায়গাটায় লাগিয়ে দিন আবার চোখটা আগের মতো দেখা পাবে এরকম করে দিতে বলুন না হবে না সম্ভব নয়। আমার দয়ার নবীকে আল্লাহ সেই সম্মান সেই ক্ষমতা দিয়েছিলেন যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখটা খুলে পড়ে গেল তীরের আঘাতে ছিটকে পড়ে গেল চোখটা লাগিয়ে দিয়ে আমার দয়ার নবী দোয়া করে সেই চোখে আবার কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে নিশান মগত বুদ্ধিমান খোদার পরে নিশান মগত বুদ্ধিমান নূরে নূরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। এখন একটা ঘটনামূলক গজল তুলে ধরি এর আগে আমি একটা গজল বলেছিলাম বিনা দানার খেজুর এখানে না অনেক জায়গায় বলেছি যে আমরা আপনাদের এই ক্যানিং এলাকায় ক্যানিং থেকে নিয়ে সোনাখালী সুন্দরবন এরিয়ায় কত লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর হাজী সাহেব রানী যে বিনা দানার খেজুর কি করে হলো আপনারা শুনেছেন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক
আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবী আসার খুশিতে আগমনের খুশিতে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা খোদা নিজেই করে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা খোদা নিজেই করে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় সে এলো ধরায় এমন সময় ও সে এলো ধরায় এমন সময় তখন খোদাকে কেহ চিনত না পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ নবী নবী কেউ আর আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবী দিন প্রচার করে এই কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলছে মুহাম্মদ তুমি যে দিন প্রচার করছো ইসলাম প্রচার করছো এটা সত্য না মিথ্যা আমার দয়ার নবী বলে আমার আল্লাহ এক আমি তার নবী তার পয়গম্বর এই দুনিয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই খ্রিস্টান চ্যালেঞ্জ করে আমার দয়ার নবীকে বলছে তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য বলো আমার দয়ার নবী যখন বলে আমার ধর্ম সত্য তখন আমার দয়ার নবীকে সে তখন অনেক কথা বলতে থাকে আমার নবীজি বলে তর্কেতে গিয়ে লাভ নেই তাহলে কি হবে একটা ময়দানে বসা হবে তুমি তোমার ধর্মের যত জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আসবে আর আমি আমার সঙ্গে কিছু জনকে নিয়ে যাব আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো আর তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী যে আছে যাকে বিশ্বাস করো তাকে তুমি বলবে তারপর কি ঘটনা হয় ময়দানে হাজির হলো তারা হাজার হাজার পাদ্রীদের নিয়ে সেখানে হাজির হলো আমার দয়ার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল কাকে নিয়ে গেল কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বল নিয়ে খ্রিস্টানেরা দল বল নিয়ে শেষ ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল বল নিয়ে শেষ ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা
ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত আমার নবী এবং তার আল আওলাদ চারজন আমার নবীর সঙ্গে চারজন গিয়েছিল হযরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন যখন প্রথম দোয়া করবে মুসলমানের আমার দয়ার নবীর বাড়ি হাত তোলার পরে তারপর কি ঘটনা হয় প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ আমার নবী বলতে তুমি বলছিলে আমরা হাত তুলেছি তখন সেই পাদ্রী এসে বলে না মুহাম্মদ ভুল হয়েছে আর কোনোদিন হাত তুলতে হবে না তুমি হাত তুলবে না হাতটা দয়া করে নামিয়ে নাও আমার দয়ার নবীকে যখন প্রশ্ন করে দয়ার নবীজি সেই পাদ্রী এসে কি উত্তর দেয় কেন হাত নামাতে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল মোহাম্মদ তুমি তো অনেক বড় ব্যাপার ওই ছোট ছোট যে তোমার সঙ্গে দুটো বাচ্চা রয়েছে না এরা যদি হাত তোলে এরা যখন হাত তুললো একটা গায়েবী খবর পেলাম ওই বাচ্চাদের দোয়া সব ধ্বংস হয়ে যাবে তাহলে তোমার ব্যাপার তো অনেক দূর তুমি আর হাত তুলবে না হাত তুলতে হবে না লিখছে দেখুন ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আহলে বায়াতের বদদোয়াতে তোমাদের ওই বদদোয়াতে বংশমদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে যুগে গেল ত্রিভুবন আমার নবীর আবির্ভাবে যুগে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা কবির মনের ফরিয়াদ মা বাপকে উদ্দেশ্য করে বলছে আপনাদের এদিকে একটা নিয়ম আছে আমাদের ওইদিকে খুব কম হয় কি আমাদের যখন মা বাপ মারা যায় বা ফ্যামিলির লোকজন যখন মারা যায় আমরা ওই গরু জবাই করে খানা করতে হয় না করে না খানা আবার যারা বড় লোক থাকে এনাদের আবার অনেক শুনেছি বড় লোক হলে অনেক অনেক আবার দুটো তিনটে গরু জবাই করে খাওয়াতে হয় এটা হয়তো কোনো রুলস আছে বা কোনো নিয়ম আছে এই বিষয়ে আমি বলতে চাইনি খারাপ ভাববে না কেউ কিন্তু আমি একটা বিষয় কবি লিখেছেন যে আমরা ওই 2 লাখ টাকা 4 লাখ বাপ মারা গেলে আমরা লোককে দাওয়াত করে করে খাওয়াচ্ছি 2 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ যার বেশি আছে সে আবার এলাকায় বড় প্যান্ডেল করে বিশাল করে খানা করে খাওয়াচ্ছি কিন্তু তোমার বুড়ো বাপটা যতদিন বেঁচে ছিল তখন তুমি ওই বুড়ো বাপের মুখে একটু সন্দেশ খাওয়ার ইচ্ছা গেছিল একটুখানি খাবার ইচ্ছা গেছিল তার মুখে তুমি খাবার তুলে দিলে না আর তুমি খানা করে তাহলে কি হবে সেই বুড়ো বাপ বেঁচে রইলো আর মরে গেলে তুমি যদি তার নামে অনেক কিছু করো তাহলে কি ফায়দা হবে যে বেঁচে রইলো তাকে দিলে না আর মরার জন্য তুমি যদি করো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা আমার কবি সেই সম্পর্কে কি লিখছে দেখো মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান মা বাপকে চোখ দেখায় সেই ছেলে যখন হয়
জওয়ান মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান বেঁচে থাকতে মা বাপের মুখে বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে করে খায়রাত বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত ওরে তানবীর কালাম বাপ মার দাম ওরে হুজাইফা বাপ মার দাম থাকতে কেন বুঝলি না তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা নারে তাকবীর তুই শুয়ে পড়েছিস কেন 10 সেকেন্ড সময় আমি চেয়ে নেব আগামী কাল মহদি জলসা যেভাবে সকাল থেকে আপনারা আমাদের সহযোগিতা করেছে আগামী কাল সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবীর কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবীর কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবীর কোলের শিরোমণি ধরায় এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান সাইয়্যিদুল বাশার নবী আমার ধরায় এসেছে সাইয়্যিদুল বাশার নবী আমার ধরায় এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান উর্ধে রয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে রয় সব নবীরা আমার
নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যে নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যে নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে 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 নারী তাকবীর। কি ঘটনা হয়েছিল একটু মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন ছোট করে মুখটা ছোট করে যুদ্ধে চলে গেল এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখলো দেখার পরে হযরত আলী যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন ছুট আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল নবীজি জিজ্ঞেস করছে বলে এই হাসান হুসাইন তোমার আব্বা মা কেমন আছে কি করছে বলে না আমার আব্বা মা ভালো আছে যুদ্ধে গিয়েছে কিন্তু আমার আব্বু যুদ্ধে গেল মনটা একটু খারাপ করে কেন না আমার আম্মা একটা নতুন জামা চেয়ে ফেলেছে এই কারণে আমার আব্বা দেখলাম মনটা খারাপ করে যুদ্ধে গেল এই কথাটা শোনার পরে দয়ার নবী কিছুক্ষণ চুপ থাকার পরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কি ঘটনা তারপর শুরু হয় লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে মনটা বড় খারাপ একদিন হলো দুদিন হলো তিন দিন হলো মা ফাতেমার বাড়িতে যায় না মা ফাতেমা নিজের বাড়িতে চিন্তা করে কি ব্যাপার আমার আব্বা প্রত্যেকদিন আমার কাছে খোঁজ খবর নিতে আসে দেখা করতে আসে তিন দিন হয়ে গেল আমার আব্বার শরীর খারাপ হলো নাকি কি হলো ছুট দিয়ে মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে আমার নবীজিকে সালাম দেয় আমার নবী সালাম দেওয়ার পরে অন্যদিকে তাকায় যেই বেটিকে যেই মা ফাতেমাকে না দেখে আমার নবীজি থাকতে পারে না ঘুমাতে পারে না সেই মা ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকায় মা ফাতেমা আমার দয়ার নবী কি উত্তর দেয় মা ফাতেমাকে তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ
কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ কে বলছে নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও এখন কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে দেখবে একটু যদি কিছু হয়ে যায় বড় লোক বা অনেক রকম ব্যাপার থাকে মেয়ের বিয়ে হলে শ্বশুর বাড়ি যাওয়ার পরে প্রথমে অ্যাডজাস্ট হতে টাইম লাগে মেয়ে ফোন করে বলে মা গো তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও আমি আরামে থাকতাম মরে গেলে আরামে থাকবে ভিতরে যাও না খালি আওয়াজ হবে গুড়গুড় করে সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি ছাড়া আর আওয়াজ যখন বাড়বে তখন বাঁচাবার কেউ থাকবে না মরে গেলে আরামে থাকবে ভাবছো এই দুনিয়ায় সেই মা ফোনেতে যখন শোনে তখন বলে কেন কচি কি হয়েছে কেন মনি তুই একটা কাজ কর শোন তোর মেজো চাচা উই মানে বুঝে ক্ষমতা থাকে না আবার তোর ছোট ভাইয়ের এত টাকা আমরা এত বড় লোক আর তোকে কেউ কিছু বলবে তুই শুনে নিবি তোকে চারটা বললে তুই আটটা বলে নিবি তোকে দুগা যদি মারে তুই চারগা মেরে চলে আসবি তারপর দেখে নেবে হাত নেড়ে নেড়ে বলে দেখে নেবে আরে দেখে নিবে বুড়ি হয়ে গেছে তো দুদিন পর কবরে যাবে মেয়ে যে যদি ঘরে চলে আসে কোলে করে নিয়ে কবরে চলে যাবে তুমি বলো দেখে নেবো আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও আর আমরা কি বলি দেখে নেবো কোথায় কি আছে ওদের বলে কি পচা কুমড়োর হাত খাইয়ে ছাড়বে এই কথা বলে আগে মেয়ের ঘরে অ্যাডজাস্ট করা দরকার তারপরে অসুবিধা হলে সে পরের ব্যাপার পরে দেখা যাবে আমার নবীজি কি শিক্ষা দিয়ে যায় শেষ কথাই লিখছে দেখো ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে নবীজি বলল ক্ষমা চেয়ে নাও মা ফাতেমা গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে ডুকরে ডুকরে কখন হযরতে আলী আসবে তারপর হযরতে আলী আসার পরে কি হয় লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় মনে নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর সবশেষে কবির বনের ফরিয়াদ এই দুনিয়াতে মা ফাতেমাকে সেদিন উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন আমার মা বোনের একটু মন দিয়ে শুনবেন লিখছে দেখো ও তখন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা হ্যালো চেক করো ঘটনা বলো হ্যালো চেক করো তো ব্যাপার হলো এই গজলটা বললাম আপনারা আমার মা বোনেরা অনেকজন অনেক রাত করেন অনেক সময় কষ্ট মানে বুঝায় পায় শুধুই বলে আমি আপনাদের ফায়দার জন্য বললাম আর আগেকারের নারী এখন আমরা এই ফোন দেখছেন ফোন দেখে দেখে সব পরিবর্তন হয়ে যাচ্ছে যুগ ডিজিটাল হয়ে গেছে আমরা বলি ওরা যদি ওই রকম চলে আমরা সমান সমান অধিকার চাই আমাদের শরিয়াত বলে একটা জিনিস আছে আল্লাহ রাসূল যেটা বলেছে আমাদের জীবনে সিরিয়ালের নায়িকাদের ফলো করলে হবে না আমাদের কি করতে হবে মা ফাতেমা মা খাদিজার জীবনীকে ফলো করতে হবে এই দুনিয়াও
ভালো হবে, ওই দুনিয়া ভালো হবে। আর আগেকার নারীরা তোমার দাদিদের যুগ পর্যন্ত ঠিক ছিল যে স্বামী যদি বাজার থেকে ফেরে এসে সামনে দাঁড়িয়ে থাকবে, কি লাগবে গো, পানি লাগবে, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন বিদেশ থেকে স্বামী যদি 3 বছর পর কাছ থেকে ফিরে বলে, হ্যালো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়? ধরো দেখা যাচ্ছে লুঙ্গি ওইখানে রাখা রয়েছে, সেখানে আমার ওই একটু কাজের চাপ যদি থাকে কচির মায়ের, তখন একটু কেমন করে মানে এমন করে তার আমাদের স্বামীদের কথা বলি, একটু কাজের চাপ যদি চাপ থাকে তখন কেন চোখে চাল দিছে হয়েছে দেখো, এরকম বলো কোনো অসুবিধা নেই। ভিতরে যখন যাবে গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা এমন জড়িয়ে ধরো, জীবন ভোর ছাড়ো, আল্লাহ পাঠাবে। বলে আওয়াজ শুধু বাড়বে, সেদিন আর কোনো রেহাই থাকবে না। যাই হোক, ক্ষমা চেয়ে নিন, একটু রুকে দিলাম। হুজাইফা ভাই গজলে সন্তুষ্ট হয়ে বল্লারটক নিবাসী মজিদ আলী মালি সাহেব 100 টাকা পুরস্কার করেছে। আশা করি সবাই খুশি হয়েছে। তো আরেকটি ঘোষণা, ওই আমার ঘোষণা, আগামীকাল জলসা, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আর আমার হুজাইফা সাহেবের কাছে আমার অনুরোধ, যা গজল পরিবেশন করছে খুবই ভালো, তবু আমি একটু রিকোয়েস্ট করব কমিটির পক্ষ থেকে আরেকটু চাঙ্গা গজল আপনি পরিবেশন করবেন, এটাই আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ। অনুষ্ঠান আচ্ছা, হুজাই সাহেবের গজলে সন্তুষ্ট হয়ে আরো একজন অজানা ব্যক্তি, তিনি নাম বলতে অভ্যস্ত নয়, তিনি 50 টাকা পুরস্কার করেছে। আশা করি সবাই খুশি হবে। 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। অনলাইন দেখে তার ভালো লেগেছে, সে কারণে সে 50 টাকা পুরস্কার করেছে। ফোন পেতে 50 টাকা পুরস্কার করেছে। দেখো, সে নাম বলেনি, কিন্তু কোনো পরিচয় দেয়নি। অনলাইনে সে দেখছে বা বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো এখানে আছে, সেই সমস্ত চ্যানেলের মাধ্যমে দেখে ওনার ফোন পে 50 টাকা মেরে দিয়েছে। নারায়ণ তাকবীর, দারুণ। যাই হোক, অনুষ্ঠান আবার শুরু হবে। যে সমস্ত মায়েরা হাঁটাছোটা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বসুন। আমরা অনুরোধ করেছি, যা গজল পরিবেশন করছে এর চেয়ে আরো চাঙ্গা ভাবে পরিবেশন করবে, এটাই আমাদের কমিটির পক্ষ থেকে হুজাইফা ভাইয়ের কাছে আমাদের অনুরোধ। সরি, এখন আসছে এমডি কালাম সাহেব আপনাদের সামনে গজল পরিবেশন করবে। যাই হোক, কালাম সাহেব উঠেছে। হ্যালো হ্যালো, কি বাবা ভালো লাগছে তো? ভালো লাগছে? আর তোমার সব দোস্তগুলো সব গেল কোথায়? চলে গেছে? আচ্ছা আচ্ছা। শীতের সময় আর আমার ছোট ছোট বাবুরা অনেকক্ষণ বসে গজল শুনছেন, বিশেষ করে আমার মায়েরাও মন দিয়ে শুনছেন। গত বছরে আমি এখানে এসেছিলাম, আপনাদের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছিলাম। সত্যি আপনারা গজল প্রেমী মানুষ। আমার হাজী সাহেবগণ এবং অনেক মুরব্বীগণ সামনে ছিলেন, এবছরে নেই। ওনারা খুব সহযোগিতা করছিলেন, সাপোর্ট করছিলেন শিল্পীদের। তো আমি অনুরোধ করব আমার সেই ভাইজানেরা, যদি আপনারা আশেপাশে থেকে থাকেন, আপনারা মেহফিলের সামনে আসবেন। আচ্ছা, নবীর দিওয়ানা কে কে? নবীর দিওয়ানা, এ বাবা, নবীর দিওয়ানা কে কে? এই বাবু, টুপি মাথায়, গল্প করেই যাচ্ছে। ভিডিও হচ্ছে, তোদের দেখছে, এত গল্প করলে হয়? নবীর দিওয়ানা কে কে? নবীজিকে ভালোবাসে কে কে? একটু হাত তুলে দেখাও। মাশাআল্লাহ। আচ্ছা, আমার সঙ্গে একটু বলা যাবে, আমি নবীর দিওয়ানা? বলা যাবে? কই বলো দেখি, আমি নবীর দিওয়ানা।
হ্যাঁ জোরে আওয়াজ দিতে হবে। হোজাইফা তোমাদের টাকা দিল তো, যারা জোরে বলেছে আমি তোমাদের জিলিপি খাওয়াবো, ঠিক আছে? একটু জোরে আওয়াজ দিতে হবে। বাবা সামনে এসো, ছোট ছোট বাবা একটু সামনে এসো, মামনিরা সামনে এসো, ছোট ছোট বাবা, বাবারা মামনিরা সবাই সামনে এসো, তোমাদের নিয়ে একটা গজল গাইবো। এসো বাবা, এসো, ছুটে ছুটে এসো আমার সামনে। ওই ওখানে বসো, জিলিপি আনতে দিয়েছি, তুমি বসো, স্টেজে চলে আসো। হ্যাঁ ওখানে বসো। হ্যাঁ আমার সঙ্গে বলতে হবে আমি নবীর দিবানা, ঠিক আছে? আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা মনটা মদিনা, আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। সবাই মিলে আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা। জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা, আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে নবীর ঠিকানা, আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা, আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। তোমরা বলছো, আমি তো শুনতেই পাচ্ছি না, শুধু মাথা নাড়াচ্ছি। একটু জোরে জোরে নবীর দিবানা বললে গোনা হয় না নেকি হয়? নেকি হয়। এত জোরে বলবে যেন প্যান্ডেল ভেঙে পড়ে, এরকম হবে? হবে? দেখি আমি নবীর দিবানা, হচ্ছে হচ্ছে, আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, খুশবু আতর ফুলের কলি, খুশবু আতর ফুলের কলি, খুশবু
নবীর দিবানা আমি 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 নবীর দিবানা জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারি আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারি দিলে রাখো প্রেম নবীরি দিলে রাখো প্রেম নবীরি দিলে রাখো প্রেম নবীরি নবী ছাড়া দেখো না আমি নবীর দিবানা 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 নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা এমডি হায়দার থেকে সাদা এমডি হায়দার থেকে সাদা এমডি হায়দার থেকে সাদা হয়ে মাস্তানা আমি নবীর দিবানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 আমি ঠিক আছে ঠিক আছে যাই হোক, আমার ছোট ছোট বাবুরা অনেক আওয়াজ দিয়েছে ইনশাআল্লাহ তোমাদের যেদিন এই মোনা এইদিকে দেখ এই ইমরান সরো এ কি বলেছে জিলেবি খাওয়াবে বলেছে তো বলেছে তো এ যাওয়ার সময় যতক্ষণ না জিলেবি না খাওয়ায় ছাড়বেন কিন্তু এই সব কালকে জায়গায় চলে যাবো শোন, ভয় নেই কালকে জলসা হবে তো জিলিপির দোকান বসেছে এই দেখ, এ ওই সব জায়গায় বলে যে দেবো খাওয়াবো খুব কিপটে দেয় না ঠিক আছে আমি যেমন দিলাম তোদের আচ্ছা, আমি পয়সা দেবুদাকে দিয়ে যাবো দেবুদা দেবুদা না চিনিস? বাবা দেবুদা ফেসে যাবে শোন মোনা জিলেবি না খাওয়া পর্যন্ত একে ছাড়বি নি এখান থেকে যেতে দিবি নি, খুব কিপটে বুঝলি আচ্ছা দাঁড়া আমি গিয়ে নিই তোদের জন্য জিলিপি আনতে পাঠাচ্ছি হ্যাঁ? একটু পালাবি না বস বস পালাবি না। তো যাই হোক এখন একটা ফরমাইশি গজল অনুরোধ করেছেন আমার ভাইরা আমরা নতুন নতুন গজল শুনেছি ভাইরা বললেন যে গত বছরে এসেছিলেন সেই জন্য একটু নতুন নতুন যেগুলো এখানে গাওয়া হয়নি সেগুলো গাইবেন তো আমরা প্রথমের দিকে গাইলাম একটা ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো
আমার মাকে নিয়ে খুব সুপারহিট গজল। আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে গাইবো কি ভাই? যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা কদর করি না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে তুলে ধরবো। আমার মায়েদের কাছে অনুরোধ করব আপনারা এই গজলটি একটু মন দিয়ে শুনবেন, ওটা করবেন না। কেন সত্যি বলতে এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয়, আর আপনারা যদি না শুনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই অনুরোধ করব 5 থেকে 6 মিনিট একটু আপনারা মন দিয়ে গজলটি শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। মায়ের হাতে ছোঁয়া লাগিলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে কখন, মায়ের মুখ ছেলে দেখে কখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপর শুনুন, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। পারবো ভাই? পারবো না। কেন বলছো শুনুন। সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনদিন হবে না। কেন 10 মাস 10 দিন পরে ধরে থেকেছে কত কষ্ট
শুয়ে থাকে মা ভিজে বিছানা, শুয়ে থাকে মা ভিজে বিছানা, শিশু ঘুমায় মার বুকে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শোনো, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে, আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে, আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সন্তান কাঁদছে, আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল, কেন কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুনলে ফরমাইশি গজল। এবার আপনার সামনে একটা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো।